সমস্ত গভর্নমেন্ট অফিসাররা, আমি গভর্নমেন্ট একজন ক্লাস 1 অফিসার, গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি, সভাপতি বানিয়েছি স্যার, আপনাকে বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না। বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেয়, এক প্যাকেট সিগারেট কিনে দেয় না, রিক্সা ভাড়া দেয় না। আমরা সরকারি গাড়িতে যাই আসি, পার্সোনাল এক কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি। পরে সভাপতি বলে যে এটা একটা প্রতিকার হওয়া দরকার। তো প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করেছে, আমরা দিন রাত পরিশ্রম করে টাকা রুজি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোনো স্বাধীনতা নাই। তখন একটা পিয়ন দৌড়ে আসছে, স্যার এক ট্রাক মহিলা আসছে, সবার হাতে লাঠি, শুই না দাম করে শব্দ হইলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সমস্ত দরজা ভাঙিয়ে সব দৌড় দিছে। তো সভাপতি হিলাল ভাই বসে আছে, আমিও ভাগছি, ভেঙে গেছি, ধরেন কোনো জানে ভাগছি। তখন পিয়ন বলল স্যার আপনি যে বসে আছেন ম্যাডাম তো সবার আগে। ওর হেলাল ভাইয়ের কথা বলে না, পরে হাত দিয়ে দেখে হেলাল ভাই হার্ট ফেল করছে। রাজা উজিরদের বলতে চাই, ঝন্টু ভাই দেশের রাজা, উনি এনাম করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত, সেনাপতি নির্যাতিত, আমি নির্যাতিত নারী দ্বারা, একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না। পরে উজির বলে হুজুর এলান করে দেন। উনি এলান করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দিব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না, যদি এরকম কাউকে পাই বা অনেককে পেলে সম্পত্তি ভাগ করে দেব। পরে মাঠে অনেক বিরাট মাঠ, সেখানে দেখলে বলেছে নারী দিকে ভয় পান না কে, সেই মাঠে আসেন। পরে দেখা গেল যে যারা ভয় পায় মাঠ ভরে গেছে, যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে। তখন জন্টু ভাই বলে বাহ একটা মানুষ তো আছে আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না, এবারে ডাই গায় না রাজত্ব অর্ধেক লিখে দে, ঘোরা টোরা সব দিয়ে দে। তো তাকে বলছে ভাই আপনি রাজা যেতে বলছেন, কয় আমি যাব না। কয়টা আপনি তো সম্পত্তি পাইছেন অর্ধেক, আপনি নারী দিকে ভয় পান না। কয় না আমি বললাম না আমি যাবো না। কেন যাবেন না? আমার স্ত্রী বলে দিচ্ছে যে মানুষ দেখবি এনে যদি যাস তোর পা ভেঙে মেলাম। এই গল্পের কারণেই গল্প বলা, কেউ হার্ড হবেন না, আপনাদের রিল্যাক্স দিলাম, একটু মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম। এবার সেই আপনাদের প্রতীক্ষিত আমার চেয়েও তাকে দেখতে যাচ্ছেন সেই লোক বউ। মেয়েরা চায় সব কিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে, হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে। মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে, ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিংটা, মেয়েরা আসলে ব্যালেন্স করে। অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে। এনিওয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ। সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস জোগানোর জন্য। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ। আপনারা এসছেন আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে।